বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি জানতে চাচ্ছি আপনারা এখানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস, ফজিলতপূর্ণ একটি মজলিস, যেখানে যতক্ষণ প্যান্ডেলের ভিতরে এবং এরিয়ার ভিতরে থাকবেন কোরআনের কথাগুলি শোনার জন্য, আমি মনে করি ততক্ষণ আসমান থেকে রহমত নাজিল হবে। নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে বসা থাকবেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে গুনাহ মুক্ত পরিবেশ আমরা বসা। আলহামদুলিল্লাহ বলার দরকার আছে। আর যেখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা হয়, এটা সাধারণ কোনো মজলিস থাকে না, বড় দামি মজলিস হয় না। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয়, এটা আল্লাহর মজলিস হয় না। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা মুনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি। সম্মানিত সুধী, আপনারা অনেক ব্যস্ত মানুষ, অনেকেরই মূল্যবান সময় নষ্ট করে নরমাল বিছানায় বসে আছেন। আমার থেকে অনেক দামি দামি মানুষরা এখানে নিচে বসা। আপনাদের সময়ের অনেক মূল্য, তাই ভূমিকা দিয়ে আপনাদের মূল্যবান সময় আমিও নষ্ট করব না। আমাকে মাহফিল কর্তৃপক্ষ থেকে একটি বিষয় নির্ধারণ করে দিয়েছে। এই বিষয়ের উপরে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বি কারীম যেন আমার জবান দিয়ে ইখলাসের সাথে কথাগুলি বলার তৌফিক দান করে, আপনাদেরকেও যেন ইখলাসের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আপনারা জানেন আমাকে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে রাসূলের শান মান নিয়ে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করতে গেলে প্রথমত আমাদের জানা দরকার আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কতদিন ছিলেন, সেটা আমরা মুসলমান হিসেবে জানা দরকার আছে না নাই? আমাদের রাসূল এই পৃথিবীতে কতদিন ছিলেন? 63 বছর। কয় বছর? 63 বছর এই পৃথিবীতে ছিলেন। তাহলে রাসূলের জীবনে আলোচনা করার আগে আমাদের রাসূল কয় বছর এই পৃথিবীতে ছিল সেটা আমাদের জানা দরকার। আমরা সকলেই জানি 63 বছর রাসূল এই পৃথিবীতে ছিলেন। 63 বছরের জীবনীটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। বলুন কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি এই বিষয়ে আলোচনা শুনতে চাই তাহলে মনোযোগ সহকারে 3টা বিষয়, 3টা অধ্যায় আমাদের দিলের কান লাগায় শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মনোযোগী চাই, আপনাদের মনোযোগীর উপরে আলোচনা ডিপেন্ড করবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, 3টা ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম অধ্যায় প্রায় 40 বছর, ক্বাবলা নবুওয়াত, 40টা বছর, এটা প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় 13 বছর মক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায় 10 বছর মাদানী জিন্দেগি। সর্বমোট কয় বছর? 63 বছর। তো 40 বছর রাসূলের জন্ম থেকে নিয়ে ওফাতুন নবী পর্যন্ত, এই 40 বছরটাকে বলা হয় মিলাদুন নবী। রাসূলের জন্ম থেকে নিয়ে ওহী নাযিলের আগ পর্যন্ত কি বলা হয়? মিলাদুন নবী, মানে রাসূলের জন্ম নিয়ে আলোচনা। 40 বছরটা মিলাদুন নবী। ওহী নাযিলের পর থেকে নিয়ে ওফাতুন নবী পর্যন্ত গোটা 23 বছরের জিন্দেগিটাকে বলা হয় সিরাতুন নবী। তাহলে মিলাদুন নবী এবং সিরাতুন নবীর বিষয়টা বুঝতে পারতেছেন? 40 বছর মানে ওহী নাযিলের আগ পর্যন্ত এটাকে মিলাদুন নবী বলা হয়, আর ওহীর পর থেকে ওফাতুন নবী পর্যন্ত এটাকে সিরাতুন নবী বলা হয়। মিলাদুন নবী যে বিষয়টা গোটা 40 বছর মিলাদুন নবী, এটা উলামায়ে কেরামদের সাথে আপনারা জিজ্ঞাসা করবেন এবং আপনারা যদি
বিশ্বনবীর জীবনী পড়েন অথবা কোরআন হাদিস যদি বাংলা অনেক সময় অনেকে পড়ে, প্রচুর স্টাডি অনেকে পড়ে, দেখে নিবেন গোটা 40 বছরের জীবনীটাতে পালনীয় কোনো সাবজেক্ট নাই। এটা আলোচ্য। বলুন, 1 থেকে 40 বছর পালনীয় না আলোচ্য? পুরাটাই আলোচ্য। এখানে অনেকে আমরা বলি পালন করতে হবে, লাফালাফি ডিগবাজি দিয়ে। মূল কথা হলো এখানে আপনার ভাবা দরকার, আপনার প্রচুর স্টাডি করা দরকার। আপনি তো পড়েন না, পড়েন তো বাপ দাদাদের ইচ্ছা। 1 থেকে 40 বছরের পুরো জীবনে অনেক বই আছে, তারা বাংলা বলেন, বাংলা বলেন। এই গোটা 40 বছর তো ওহী নাযিল হয় না। এই 40 বছরটা পুরাটাই হলো আলোচ্য, সেটা পালনীয় নয়। আর 40 বছরের পরে ওহী নাযিল হওয়ার পর থেকে নিয়ে ওফাতুন নবী পর্যন্ত পালনীয়। এটা শুধু আলোচ্য হইলেই চলবে না, সাথে পালনীয়। আমার কথা কি বুঝতেছেন? বুঝলে হ্যাঁ না বলবেন। তাহলে একটা আলোচ্য আর একটা পালনীয়, দুইটা কি এক? এখন আপনাদের আলোচ্য বিষয় মানে আলোচনা যে করবেন, আল্লাহ রাসূল বলেন কেউ যদি মিলাদুন নবী নিয়ে আলোচনাও করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে নফল ইবাদত বندگির সওয়াব লিখে দিবে। রাসূলের জীবনী নিয়ে আলোচনা করলে কি হয়? নফল ইবাদত বندگির সওয়াব হয়। আরো শুনলে আশ্চর্য হবে, রাসূলের প্রস্রাব পায়খানা নিয়ে আলোচনা করলেও আমলনামায় নফল ইবাদত বندگির সওয়াব দেয়। 1 থেকে 40 বছর এটা পালনীয় নয় কেমনে, সেটা আমি আপনাদেরকে একটু সময় দিলে বোঝানোর চেষ্টা করব, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি পাইছি। 1 থেকে 40 বছর রাসূল ছিলেন নীরব, শুধু জীবন যাপন করছে। নামাজের কথা বলছে, হজের কথা বলছে, যাকাতের কথা, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে। আমার আওয়াজ পেলে যায়নি, আল্লাহ জানে। তাহলে আওয়াজ দেন না কেন? চিন্তা করে গেছে। আওয়াজ দেয় না কেন জানে? চিন্তা করতে বাড়ি এলো আপনার হবিগঞ্জে, বক্তাও শুধু চেয়ারের অর্ধেক হয়েছে। এবারে সমস্ত জোরে জোরে আওয়াজ দিলে যদি দাম বেড়ে থাকা, আপনারা দাম বাড়াইলো কি না বাড়াইলো কি, আমি তো হবিগঞ্জের। এখানে কি দাম লোয়ার লেগেছি? 64 জেলার যে দাম দেয় আলহামদুলিল্লাহ, নিজের এলাকার বেশি বাপ দেখানি নাই। আমার এলাকা আমি তো আপনারা নিজের মনে করি, কিন্তু আপনারা হা না বললে আমার দাম বাড়বে এমনটা না। কথা বলার একটা উৎসাহ জাগবে, কথা বলার আগ্রহটা জাগবে। আমি যে কথা বলতেছি অবশ্যই আমার কথাগুলি রিসিভ হচ্ছে। আর একবার যদি চুপ বাপ হয়ে আপনারা বসে দেখেন, সেটা আমি বুঝবো যে আমার কথাগুলো রিসিভ হচ্ছে না। আল্লাহর রাস্তায় আমার দাম বাড়ানোর দরকার নেই, আপনারা শুধু আওয়াজটা দিয়ে। সম্মানিত শুধু এখন আসুন, 1 থেকে 40 বছর রাসূল ছিলেন নীরব। রাসূল সুদের বিরুদ্ধে কথা বলে নাই, ঘুষের বিরুদ্ধে কথা বলে নাই, তারপরে নামাজের কথা বলে নাই, ফরদার কথা বলে নাই। গোটা 40 বছরটা ছিল কি? নীরব জীবন যাপন। 1 থেকে 40 বছর নীরব ছিলেন, দিনের দাওয়াত দেন নাই। প্রশ্ন হলো, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাঠাইছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিন প্রচার করার জন্য। উনি 40 বছর দাওয়াত দিলেন না কেন? উনার জীবনের 2 বার সময় চলে গেছে দাওয়াত ছাড়া, ঠিক না? 63 বছরের মধ্যে 2টা বার চলে গেছে শুধু দাওয়াত ছাড়া। দাওয়াত দিলেন না কয় বছর? 40 বছর। দাওয়াত দিলেন কয় বছর? 23 বছর। তাহলে বেশিরভাগ সময় চলে গেল দাওয়াত ছাড়া, কম ভাগ সময় দাওয়াত দিলেন। 40 বছর ছিলেন নীরব, কাউরে উপদেশ করেন। এখন প্রশ্ন হলো, 40 বছর যে নীরব ছিল, এটা কি নবীর ইচ্ছা, ব্যক্তিগত? আল্লাহর অর্ডারেই নীরব ছিল। 40 বছর পরে দাওয়াত দিছে, এটা কি ওনার ব্যক্তিগত না আল্লাহর অর্ডারে? তাহলে ওনার ইচ্ছা অনুযায়ী কোনো কাজই করে না। এখন প্রশ্ন,
রাসূলকে 40 বছর নীরব রাখলো কেন? এটার কারণ ছিল আল্লাহর একক সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত ছিল 40 বছর পূর্ণ হলে ওনাকে রাসূল হিসাবে সমাজে প্রচার করবেন। আল্লাহর একক সিদ্ধান্ত ছিল 40 বছর পূর্ণ হলে ওনার উপরে ওহী নাযিল করবেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। তাই ওহী নাযিলের আগ পর্যন্ত ওনাকে নীরব রাখছে। তাও এটা আল্লাহর ওয়াদা। কেন? বলে আপনি যখন নবী দাবি করবেন তো পাইবেন না আপনার সাথে সাথে এরা ফুলের তরি দিয়ে আপনার স্বাগতম জানাবে। বিষয়টা কিন্তু এমন না। তারা আপনার পিছনে সাহায্য হইব, জিগাইব যে আপনি নবী হইলেন কেন, কিভাবে নবী হইলেন, নবী হওয়ার লক্ষণ কি, এই প্রশ্নগুলো তারা করবে। আর সেটা আমি আল্লাহ আগের থেকে জানি। তাই আপনি নীরব থাকেন। আপনার গোটা 40 বছর নীরব থাকাটাই প্রমাণ করবে যে আপনি নবী হওয়ার যোগ্য। আপনার আর কোনো সাইনবোর্ডের দরকার নাই। আমি প্রমাণ করে দিব যে 40 বছর আপনি চুপ ছিলেন, এই নীরব থাকাটাই আপনি নবী হওয়ার জন্য যথেষ্ট। ঠিক 40 বছর পরে যখন রাসূল নবী হইলেন, আল্লাহ ওহী নাযিল করলেন। আমার 3টা অধ্যায় করতে, আমি 1, 2, 3টা অধ্যায় নিয়ে পুরোটা আলোচনা করার কোনো সুযোগ নাই। শুধু টাচ দিয়ে যাব 3টা অধ্যায় থেকে। এক একটা অধ্যায় শেষ হবে আমার আলোচনা কিন্তু কই না। 3য় অধ্যায় যাব বয়ান শেষ। কথা বুঝতেছেন? আমরা আছি কোন অধ্যায়ে? 1 নম্বর প্রথম অধ্যায়। 1 থেকে 40 বছর রাসূল নীরব ছিলেন আল্লাহর হুকুমে। এই 40টা বছর নীরব থাকার কারণে রাসূলের কোনো শত্রু ছিল না, রাসূলের কোনো বিরোধিতা কেউ করেন কেউ না। আকাশচুম্বী জনপ্রিয়তা, রাসূলকে সবাই মহব্বত করে, আবু জাহিলও করে, আবু লাহেবও করে। মক্কা নগরীর সবাই রাসূলকে ভালোবাসে, কেউ রাসূলের বিরুদ্ধে নাই। এমনকি তারা রাসূলের একটা উপাধি দিছিল আল আমিন, মানে উনি সত্যবাদী। মহব্বত কম না বেশি? বেশি। 40 বছর রাসূলকে এত মহব্বত, এত ভালোবাসা। যেই মাত্র ওনার বয়স 40 পূর্ণ হলো, ওহী নাযিল হইল, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে, আপনি মানুষের কাছে জানায়া দেন তারা যেন আজকের থেকে যেটারে দেখে এটারে যেন ক্ষুধা মনে না করে। কারণ আগে তারা বড় গাছ দেখে এটার একটা ক্ষুধা, সূর্য উঠলে বলতে এটা আমরা সবচেয়ে বড় ক্ষুধা, চন্দ্র উঠলে বলতে এটা ক্ষুধা, আগুন দিয়ে ক্ষুধা হইত, গাছ ক্ষুধা, এরপরে পাথরের ক্ষুধা মনে করতো, মূর্তি তো আসলেই ক্ষুধা। এরকম 360টা মূর্তি খানায় কাবার ভিতরে ছিল। এছাড়াও গাছ, পাথর, আগুন, সূর্য, চন্দ্র সবের ক্ষুধা। তো আল্লাহ রাসূলকে বলে দিলেন, আপনি তাদেরকে জানায়া দেন আজকের থেকে সব পাপ, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা, ল্যাংটার পূজা, গড়ার পূজা সব বাদ দিতে হবে। গোলামি চলবে একমাত্র কার? আল্লাহ। তাই আল্লাহ বলেন আপনি তাদের কাছে একটা মেসেজ দিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। বলেন নবী আপনি বলে দেন তারা যেন আজকে থেকে সব বর্জন করে এক আল্লাহর গোলামি করে। আর আপনাকে আজকে থেকে শুধু মুহাম্মদ ডাকলে চলবে না, বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে দেন রাসূল 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন তাদের কাছে এই প্রস্তাব দিলেন যে শোনো আজকে থেকে এক আল্লাহর কথা মানতে হবে, জায়গায় বেজায়গায় সেজদা দিলে চলবে না, যেখানে মনে সেখানে মাথা টেকাইলে চলবে না, আল্লাহর কুদরতি হাত ছাড়া কোথাও সেজদা দেওয়া যাবে না, মাথা নত করা যাবে না। আর আমাকে শুধু আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ বললে চলবে না, আমাকে আজকে থেকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে আবু জাহিল, আবু লাহেব জিগায়, আপনি নবী হইলেন আবার কবে থেকে? কালকে না আপনার সাথে খাইলেন, ঘুমাইলেন, বাজারে গেলেন, কথাবার্তা কইলেন, তখন হঠাৎ করে নবী হইলেন কেন? ওই যে বলছিলাম এই কথা বলবে যে সেটা আল্লাহ আগের থেকেই জানে।
এবার আল্লাহ শিখাই দিলেন, আপনি বলেন 40 বছর যে নীরব ছিলাম, এই গোটা 40 বছরের ভিতরে কি আমি নবী হওয়ার জন্য যতগুলা সার্টিফিকেট দরকার সব 40 বছরের নীরব জীবন থাকাইলেই প্রমাণ করবে যে আমি নবী হওয়ার যোগ্য। তখন পুরো 40 বছর রিসার্চ করতে লাগলো, দেখে যতগুলা অলৌকিক ঘটনা ঘটে গেছে প্রত্যেকটা এক একটা নবী হওয়ার জন্য নবুয়তের দলিল হিসাবে প্রমাণ। জন্মটাই সে অলৌকিক ভাবে, যেইভাবে রাসূলের জন্ম হয়েছে পুরোটাই অলৌকিক। জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিচ্ছে, এটা মানুষের দ্বারা সম্ভব? এটা তো নবী হওয়ার জন্য যথেষ্ট। রাসূল দুনিয়াতে আসার পরে উনাকে পাথরে চুম্বু দেয়, উনারে গাছে সালাম দেয়, উনি রাস্তা দিয়ে বাহির হইলে ওনার শরীরে রুদ্র লাগে না, মেঘমালা ওনার পিছনে পিছনে দৌড়া। এখন মানুষের দ্বারা সম্ভব? কিন্তু নবী হওয়ার জন্য এটি যথেষ্ট। এটা আমি কয়টা বলবো, এরকম অহর ঘটনা বইটা গেছে। আব্দুল্লাহ আল্লাহ আপনি বলবো এই নীরব জীবন প্রমাণ করে আমি নবী হওয়ার জন্য। এখন তারা চিন্তা করলো যে মুহাম্মদ তুমি যে বক্তব্য দাও, তুমি তো জ্ঞানী, তুমি তো ভালো মানুষ, তোমার মতো জ্ঞানী মানুষ আরব জগতে কেউ নাই, সেটা আমরা বিশ্বাস করি। কিন্তু তুমি এখন যে বক্তব্যটা দিচ্ছ যে সমস্ত খোদা পাক এক আল্লাহর গোলামি করতে হবে, এটা আমরা যুক্তিতে ধরছে না। কেন ধরছে না? কারণ আমরা 360টা খোদা অলরেডি খানায় খাবার ভিতরে বন্দি করে দিয়েছি। কয়টা? 360টা খোদা আমরা আছে। এই 360 জন খোদায় মিললেও আমরা সমস্যা সমাধান করতে পারতেছি না। আমরা আরো নিয়োগ করতেছি, আমরা আরো কয়েকজন খোদা বানাবো, কারণ এই খোদা খাবার দিতেছেন। এই জায়গার মধ্যে তুমি বলতেছো এক আল্লাহ, তুমি যদি বলতা যে অন্তত 600 খোদা তোমার দলে আছে, তখন আমরা চিন্তা করতাম হ্যাঁ আমাদের তো খোদা কম, যেহেতু মুহাম্মদের খোদা বেশি, তাহলে আমরা খোদা মুহাম্মদের দলে আমরা যোগ দিই। কিন্তু তোমার তো পুরো কথাই বোঝা যেতে যে তুমি অসুস্থ, এটা কোনো সুস্থ মানুষের কথা না। অসুস্থ কেন বললেন? সম্মানিত শুধু এদের যুক্তিটা হলো কেমনে আমরা সমস্যার সমাধান করবে? 360 জনই পারে না, এই কথা আমরা যুক্তি এত দরকার না। 2 নম্বর হলো তুমি হঠাৎ করে রাসূল হয়ে গেছো, আর জীবন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কখনো গেছো রাসূল। তো তুমি সুস্থ থাকলে এক কথা, সুস্থ না থাকলে আরেক কথা। আমাদের সন্দেহ থাকে তুমি অসুস্থ, তোমার ভালো চিকিৎসার দরকার, আমরা চাইলে তোমার ভালো চিকিৎসা করাবো। হঠাৎ করে ভালো মানুষ নষ্ট হয়ে গেছে। রাসূল বললেন আমি পূর্ণ সুস্থতা নিয়ে কথা বলতেছি এবং একটা কথা আমার মন থেকে বলতেছি না, সব আমার মালিকের অর্ডারে আমি কথা বলতেছি। তো লম্বা ভূমিকা হয়ে যাবে, কিন্তু আমাদের দেব দেবী নিয়ে তুমি কথা বলবা, তুমি আমাদের পূর্বপুরুষদের ধর্ম নিয়ে কথা বলবা, আর আমরা বসে আঙুল চুলবো, এটা হতে পারে না। এরকম কথা বললে আমরা তার পদক্ষেপ নেব। এই বললে ওই যে কিছু মানুষ দেখবেন চৌকে রক্ত নাই, আমরা গ্রাম্য ভাষা বলি, আমরা শোনা গেল বলিনি যে চৌক রক্ত নাই, বলি ঠিক এর মধ্যে একটা ছিল আবুল হায়দা, এর চৌক রক্ত নাই। এ উঠতে হয় সুস্থ হয়ে কথা বললে একেবারে মেরা লাভ ভাত দিয়ে যাবে। এইভাবে রাসূলকে একটা ধমক দিলেন এবং হুমকি দিলেন মারা, যে ভবিষ্যতে যদি আমাদের দেব দেবী নিয়ে কথা বলো তাহলে কিন্তু আমরা পদক্ষেপ নেব, কর্মসূচি নেব তোমার ব্যাপারে। রাসূলকে হুমকি টুমকি দিছে, রাসূল কোনো প্রতিবাদ করছে না। কিন্তু এর জবাবে আল্লাহ একটা কমপ্লিট সূরা নাযিল করেছিল, সূরা আল-আহকাফ, দাঁত ভাঙা জবাব দিয়েছে। এই আলোচনাতে গেলাম না। তো এখন রাসূল তো এই মজমা তো শেষ, মসজিদ ভেঙে গেছে। কেউ কেউ বলতেছে আরে এতদিন ছেলেটা খুব ভালো ছিল, হঠাৎ করে মাথার কোনো সমস্যা হয়েছে, উল্টা পাল্টা বলতেছে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বললে চলে যেতে, আবার কেউ কেউ হয়তো হইতেও পারে, এক একজনের এক এক মত। মসজিদ ভেঙে গেছে। রাত্রে গোপন বৈঠক, আবু জাহেল, আবু লাহাব, উতবা এরা যারা ছিল সব তারা বলতেছে মুহাম্মদ এতদিন খুব ভালো ছিল, আমরা তার সম্মান করতে করতে মাথায় তুলছি, এখন আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে কথা বলতেছে এক আল্লাহর কথা মানতে হবে, তার রাসূল ধরে মানতে হবে। আমরা যদি সবই মানি তাহলে তো নেতৃত্ব তার হাতে চলে যায়, আমরা তো এককভাবে রাজত্ব আর করতে পারবো না। সুতরাং রাজত্ব একা করার জন্য
যা যা করা দরকার তা তা করতে হবে। কথা বুঝতেছে? রাসূল যে সত্যবাদী, রাসূল যে মিথ্যা বলে নাই, এটা মনে প্রাণে তারা বিশ্বাস করছে। রাসূল যে নবী হওয়ার যোগ্য, এটা মনে প্রাণে বিশ্বাস করছে। কিন্তু কোন কারণে একমত না? রাজত্ব করতে পারবে না, এককভাবে গদি চালাইতে পারবে না। চিন্তা করো, মুহাম্মদের কথা মানলে লিডার হবে মুহাম্মদ, আমরা তো এটা চাইতে পারবো না। শুরু হয়ে গেল আন্দোলন, তুমুল আন্দোলন শুরু হয়েছে। এটা কবে থেকে? দ্বিতীয় অধ্যায়ে। খেয়াল রাখবেন, প্রথম অধ্যায় শেষ, বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। কত নম্বর আছি? দ্বিতীয় অধ্যায়। আন্দোলন শুরু হয়ে গেছে গোটা মক্কা নগর। আল্লাহর নবী তার দাওয়াত দেয় ওই দিকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী দাওয়াত দেয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়াত, তিন খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা, জোরে বলো লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। শুধু মাবুদ তুমি এক আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। আরে নবীজি দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্দিকে নবী দাওয়াত দেয়। ওইদিকে আবু জাহেল আর আবু লাহাব খালি বৈঠক করে। মুহাম্মদের ডাইরেক্ট তো কিছু বলা যাবে না, প্রচুর জনপ্রিয়তা আছে, তার প্রচুর সমর্থক আছে। হঠাৎ করে তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু মুহাম্মদ যে কোন আল্লাহর দাওয়াত দেয় সেটা আমরা ভালো করে জানি। হ্যাঁ, মুহাম্মদ যে সত্য নবী সেটাও তো আমরা জানি, কারণ 40 বছরের ইতিহাস আমরা ভুলে যাইনি। তার জন্মের সময় যে অলৌকিক ঘটনা ঘটে গেছে সেগুলো আমরা ভুলে যাই নাই। এর দ্বারা প্রমাণ হয় উনি নবী হওয়ার যোগ্য, এবং যে আল্লাহর মেসেজ দেয় সেটাও সত্য। কিন্তু আমরা যদি মানি রে, তাহলে আমাদের রাজত্ব থাকে না। আমরা যেমন মনে চাই এমনি চলতে পারবো না। শুরু হয়ে গেল আন্দোলন আমার নবী তোমার নবীর বিরুদ্ধে। কিভাবে আন্দোলনটা শুরু করছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি পলিটিক্স তারা চিন্তা, কি পরিমাণ মাথা তাদের ছিল। এবার রাসূলকে ডাইরেক্ট গালি দেয় না, ডাইরেক্ট কোনো বিরোধিতা করে না। সিস্টেমটা দেখেন, এই সিস্টেম এখনো চালু আছে, কারণ তাদের উত্তরসূরি এখনো মরে নাই। আবু জাহেলের নাতি গতি একটাও দুনিয়াতে যায় নাই, এদের বংশবিস্তার আছে না নাই? ওই সিস্টেম এখনকার আবু জাহেলদেরকে শিখায়া গেছে, আর এটা দিয়ে আর কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য ইয়াদ রাখবেন, কোরআন বিশেষ কোন প্রেক্ষাপটে নাযিল হয়, কিন্তু তার হুকুম কিয়ামত পর্যন্ত থাকে। তার একটা এক্সাম্পল, জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি সহজে বোঝার জন্য। যেমন সূরা লাহাব, ওই যে তাব্বাত ইয়াদা পড়েন, এই সূরাটা নাযিল হয়েছে কারে নিয়া? আবু লাহাব কারে নিয়া। প্রশ্ন হলো, আবু লাহাব কি এখন আছে?
তাহলে আবু লাহাব নাই, আবু লাহাবের নামে সূরা দিয়ে কি করব? বিষয়টা এমন বাবা যা, কিন্তু সূরাটা কেন হলো? ওই যে কোরআন নাযিল হয় তার বিশেষ কোন প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। আল্লাহ শুধু এক আবু লাহাবকে উদ্দেশ্য করে এই সূরাটা নাযিল করে নাই, কিয়ামত পর্যন্ত অসংখ্য আবু লাহাব পৃথিবীতে জন্ম নিবে, ঠিক কিয়ামত পর্যন্ত সব আবু লাহাবের জন্য এই সূরাটা একটা জ্বলন্ত প্রমাণ। তাহলে আবার আসুন কি পরিমাণে একটা টেকনিক জানতো। প্রথম একটা ঘোষণা দিল, তারা রাষ্ট্রীয়ভাবে একটা ঘোষণা দিছে, এতদিন যারে আমরা কলিজা থেকে মহব্বত করতাম, বিশ্বাস করতাম, আল আমিন বলতাম, লোকটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, মাথায় সমস্যা, পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার পরে কই শুরু বক্তা দেখলে তো জানে না, এখানেই করে না, বেশি করে দাম বেড়ে দেবো। আমি কথাগুলি বলবো আর আপনি বাস্তবের সঙ্গে একটু মিলাইবেন, কারণ তাফসীরটা হয় প্রেক্ষাপটের সাথে মিলাইতে হবে আপনার। কারণ কেন প্রেক্ষাপটের সাথে মিলাইবেন? কোরআন কি তা আধুনিক না? কথা বলেন। কোরআন এমন একটি গ্রন্থ ১৫০০ বছর আগের মানুষের সাথে মিশছে, ১৫০০ বছর পরের মানুষের সাথে মিশে, কিয়ামত পর্যন্ত এটা মিশা যাইব। তাহলে এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এমন একটি গ্রন্থ যেটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব এটার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। আপনি কোরআনে অতীতে যাইবেন, অসুবিধা নাই, বর্তমানে আসবেন, প্রেক্ষাপটের সাথে পুরোটা মিল, আবার অতীতে যাইবেন, সব মিল, কোনো অসুবিধা নাই। এর যুবক ভাই, তাদের টেকনিকটা দেখেন। আল্লাহর নবীর একটা ঘোষণা দিয়া দিল, উনি পাগল, উনি পাগল, অসুস্থ হয়ে গেছে, আমরা কিন্তু এখন তার কথা মানব না। এতদিন মানছি, এখন মানব না, এখন আর আমরা মানতে পারি না। খুব সালাদ দেখেন, ডাইরেক্ট কিন্তু গালাগালি করছে না, ডাইরেক্ট কিন্তু ওনার বিরুদ্ধে কথা বলছে না, ওনারা পুরোপুরি একটা ব্ল্যাকমেইল করে বলছে। বুঝতেছেন না? ব্ল্যাকমেইল করছে, পাগল বইলা, অসুস্থ বইলা। তার উদ্দেশ্য কি জানেন? মানুষের ভাব মূর্তি নষ্ট করা। আমি আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনে পুরোটা বাস্তব বর্তমান পরিস্থিতির সঙ্গে হুবহু মিলে যাবে ইনশাআল্লাহ। ওনারা ব্ল্যাকমেইল করলো রীতিমতো, পাগল বইলে, অসুস্থ বইলে, গোটা রাষ্ট্রে মানে কথা বছর করে দিয়েছে। তার কারণ মানুষ ওনার কাছ থেকে দূরে থাকার জন্য। আমরা যদি বলি মুহাম্মদ মিথ্যাবাদী, সমাজে কথাটা গ্রহণযোগ্য হবে না। সারাটা জীবন আমরাই বলছি সত্যবাদী, সত্যবাদী, এখন যদি বলি রে উনি মিথ্যাবাদী, সমাজে খাইব না। তাই এরা ডাইরেক্ট নবীরে ব্ল্যাকমেইল করে বলছে উনি তো পাগল হয়ে গেছে, হঠাৎ করে মাথায় সমস্যা, উল্টা পাল্টা বলে। এর মাথা যদি ঠিক হইতো, ৩৬০টা খুদা খানায় কাবার ভিতরে বন্দি করে রাখছি, খুদা যেন দৌড় দিয়া না যেতে পারে। এত খুদা রাখছি, খুদায় আমরা সমস্যার সমাধান করতে পারতেছে না, আরো খুদা বানাবো, আরো খুদা বানাবো, টেনশনে আছি। এই মুহূর্তে মোহাম্মদ বলে একজন খোদায় নাকি সমস্ত সমাধান করে দিবে। এর দ্বারাই বোঝা যায় মোহাম্মদের মাথা ঠিক নাই, পাগল পাগল বইলা সমাজে দিল প্রচার কইরা। খুব খেয়াল করবেন কেন পাগল করছে, খেয়াল করবেন কেন পাগল বলছে। মানুষকে নবীর কাছ থেকে দূরে সরানোর জন্য, মানুষ যেন নবীর কাছে না আসে, পাগল শুই না। আল্লাহর পয়গম্বর